ফায়দা দেয় এটা আমি আর আপনি চিনেছি, বুঝেছি, কিন্তু আমার আপনার রিজিক দাতা যে আল্লাহ, ওই আল্লাহকে চিনি নাই। আমার আল্লাহ রিজিক দাতা এইটা আমি আর আপনি জানি নাই, বুঝি নাই। এই জন্য আমি আর আপনি আল্লাহর হুকুম নষ্ট করে আমি আর আপনি চাকরি, ব্যবসা, দুনিয়ার সমস্ত ধান্দাবাজি ঠিক রাখি, কিন্তু না না না, কেউ আমাকে রিজিক দিতে পারে না। কারো ক্ষমতা নাই, ক্ষমতা আছেন শুধু একজনের। জোরে বলেন তিনি কে? রিজিক দাতা আল্লাহ। আল্লাহকে চিনি নাই, কেমনে চিনবো? আমার মালিক আল্লাহ আমাকে রিজিক দেয়। মালিক বলে, বান্দা যেই খাবারটা তুমি খাও ওই খাবারের দিকে তাকাও। তোমার খাওয়া খাবারের দিকে তাকাইবা তো তুমি পরিচয় পেয়ে যাবা, প্রমাণ পেয়ে যাবা যে তোমাকে রিজিক দান করেন কে। পৃথিবীতে যত রকম খাবার আছে ওই খাবারের দিকে তাকাইলেই দেখবেন ওই খাবারটা অন্য কেউ দেয় নাই, দিছেন কে? আল্লাহ। যে কোনো খাবার আপনি হাতে নিবেন, নিয়ে দেখবেন এই খাবারটা মাটি থেকে আসছে। কি থেকে আসছে? যত রকম খাবার আছে, যত রকম খাবার। এখানে বৈশাখ আসলাম, মাহফিলে আসার সময় দেখলাম ডাইনে বামে, ওরে সুবহানাল্লাহ, মেলার মতো খাবারের কোনো অভাব নেই। কথা কম। এখন যেই খাবার খাইছেন নিয়মিত খান, ওইটার কথাও চিন্তা করেন। যেই খাবার জীবনে খান নাই, প্রথম খাইছেন বা দেখছেন, ওইটা নিয়েও কল্পনা করেন, গবেষণা করেন, দেখবেন ওই খাবারটা মাটি থেকেই আসছে। যেমন ভাত খাইতে বসছেন, ভাত নিয়ে গবেষণা করেন, ভাত আসলো কোথা থেকে? ভাত হয়েছে চাল থেকে, চাল হয়েছে ধান থেকে, ধান হয়েছে গাছে, গাছ কোথায়? তাহলে ফল, ফসল, সবজি যা আছে যেগুলো গাছের মাধ্যমে পাই, সরাসরি কোন জায়গা থেকে? ডিম খাইতেছি, মুরগি পারতেছে, দুধ খাইতেছি, গাই দিতেছে, গোস্ত খাচ্ছি মুরগির শরীর থেকে, হাঁসের শরীর থেকে, মহিষ, গরু, ভেড়া, ছাগল থেকে। বলেন এইগুলোর শরীরে গোস্ত, দুধ, ডিম যে হচ্ছে, কিছু খেয়ে হয় না না খেয়ে হয়? কি খাচ্ছেন? ঘাস, খের, কুড়া, আদার, এই সব কিছু কোন জায়গা থেকে? এরপরে পানি। এই যে পানি পান করতেছি আমি আর আপনি, এই পানি পাই পুকুরে, নদীতে, নালাতে, সমুদ্রে। এইগুলা কি সব আকাশে না মাটিতে? মাটির মধ্যে। পুকুরটাও মাটির মধ্যে। এরপরে টিউবওয়েল, সাবমার্সিবল, ডিপকল বসাই, পাইপ কিসের ভিতরে? তাহলে পৃথিবীতে যত রকম খাদ্য আমি আর আপনি খাই, সব খাদ্যগুলো আমি আর আপনি কোথা থেকে পাই? মাটি থেকে। এই মাটি থেকে আমার আপনার জন্য রিজিক, খাদ্য বের করেন কে? আল্লাহ। যে কোনো খাদ্য আপনি দেখবেন মাটির ছাড়া, মাটি থেকে বের হওয়া ছাড়া অন্য কোন জায়গা থেকে অন্য কোন খাবার আসছে, আসতেছে, এটার প্রমাণ কেউ দিতে পারবে না। সব খাদ্যের মূল উৎস কোন জায়গা? মাটি। আর এই মাটিকে আমার আপনার জন্য রিজিকের খাজানা বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই জমিনকে, এই মাটিকে রিজিকের খাজানা বানাইছেন। এই জমিনকে রিজিকের খাজানা বানাইয়া আমার আপনার রব, আমার আপনার রিজিক দাতা আল্লাহ আমারে আপনারে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে বানাইছি রিজিকের খাজানা। সুতরাং এই জমিন থেকে যেই খাদ্যগুলো নির্গত হয়, যেই খাবার বের হয়, ওই খাবারগুলা তোমরা খাও। কারণ এই প্রত্যেকটা খাবার তোমাদের খাওয়ার জন্য, তোমাদের রিজিক হিসেবে, জোরে বলবেন রিজিক হিসেবে বানায়া দিবেন কে? রিজিক দাতা আল্লাহ জমিনকে রিজিকের খাজানা বানাইয়া জমিন থেকে নির্গত হওয়া রিজিক গুলো আমাকে আপনাকে খাওয়ার আদেশ করে দিয়েছেন। এই জমিন থেকে নির্গত হওয়া খাবার গুলো খাওয়ার আদেশ করে এরপরে আল্লাহ আমাদেরকে আরেকটা বিষয় জানাইতেছেন,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও বান্দা, জমিন থেকে যেই খাদ্যগুলো বের হয়, এই খাদ্যগুলো আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি, তাই তোমরা এগুলা খাবা। তবে জেনে নাও এই খাদ্যগুলোর মধ্যে আমি আল্লাহ দুইটা প্রকার করে দিয়েছি। একটা প্রকার খাদ্য হলো এমন খাদ্য, যেই খাদ্য তোমাদের জন্য খাওয়ার অনুমতি দিয়া দিছি, যে খাবারগুলারে আমি আল্লাহ খাওয়া বৈধ করে দিয়েছি, ওই খাবারগুলার নাম হলো হালাল। ও বান্দা, ওই হালাল খাদ্য তোমরা খাবা। আর একটা প্রকার আছে, যেই প্রকার খাবারগুলো খাইতে তোমাদের জন্য নিষিদ্ধ, অবৈধ করে দিয়েছি, ওই খাবারগুলার নাম হলো হারাম। ও আমার বান্দারা, জমিন থেকে বের হওয়া খাদ্যগুলার মধ্যে যেগুলা হালাল, সেইগুলা তোমরা খাবা। আর যেইগুলা হারাম, ওই হারাম খাওয়া থেকে বিরত থাকবা। বলেন তো মুসলমান, তাইলে আমারে আপনারে হালাল খাইতে আদেশ করেছেন কে? হারাম খাইতে নিষেধ করেছেন কে? মুসলমানের জন্য হালাল খাওয়ার আদেশ, হারাম খাইতে নিষেধ আল্লাহ করেছেন। হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এই কথাটা প্রত্যেকটা মুসলমানের জানা আছে না নাই? মুসলমান জানে হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এখন আমাকে বলেন, এই কথাটা তো প্রত্যেক মুসলমান জানে, জানার পরে কি তারা মানে নাকি মানে না? হারাম খায় কি খায় না? মুসলমান আজকে হারাম খাচ্ছে। আল্লাহ নিষেধ করেছেন হারাম খাইতে, জানার পরেও হারাম খায়। এমন ভাবে খায় যে খাওয়ার সময় হুঁশ থাকে না, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। যদি গিয়া বলা হয়, ভাই এই খাবারটা খাচ্ছ কেন? বলবে, সমস্যা কি খাইলে? কয়, এটা তো হারাম। কয়, জীবনে শুনি নাই, আজকে তোমার কাছ থেকে নতুন শুনতেছি। কথা বলেন, আছে না নাই? হারাম খাইতেছে কিন্তু জানে না এটা হালাল না হারাম। খাইতেছে কিন্তু একেবারে খুব দিব্যি আরামে। এই জন্য পৃথিবীতে কোন খাদ্য হালাল, কোন খাদ্য হারাম জানার দরকার আছে না? আমি কি বলবো আপনাদের? খুব সহজে বলবো। পৃথিবীতে যত খাদ্য আছে, এই খাদ্যগুলোর মধ্যে যা হারাম, সেই হারামগুলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো এমন খাদ্য যেই জিনিসগুলাই হারাম। মনে রাখার জন্য, মুখস্থ রাখার জন্য আপনারা শুধু এতটুকু মনে রাখবেন। 1 নাম্বার প্রকার হলো জিনিসটাই হারাম। 1 নাম্বার প্রকার কি? আবার বলেন, সবাই বলেন। যেই জিনিসটা হারাম, ওই জিনিসটাকে কখনো কোনোভাবে কোনো প্রসেসে মডিফাই কইরা, রিপেয়ারিং করে হালাল বানানো যায় না। যেমন আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير। মালিক ডাক দিয়া বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। বলেন, গরু একটা মরে পড়ে আছে, মরা গরু মুসলমানের জন্য হালাল না হারাম? আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকরের গোশত। তাইলে বলেন, শূকরের গোশত জিনিসটা আমার আপনার জন্য, মুসলমানের জন্য হালাল না হারাম? এই যে আল্লাহ শূকরের গোশতরে হারাম ঘোষণা করলেন, এই শূকরের গোশতরে কোনোভাবে হালাল বানানো যাবে না। সারা পৃথিবীর মুসলমান এক হয়ে গেছে, শূকরের গোশত হারাম মানি। একটা শূকর একটু টেস্ট করে দেখবো। সারা পৃথিবীর মুসলমান একমত হইয়া কাবাঘরের ইমাম সাহেবের গিয়ে বলতেছে, আপনি কাবাঘরের ইমাম, আপনি এই শুয়োরটা জবাই করে দেন। সারা পৃথিবীর মুসলমানের দাবিতে কাবাঘরের ইমাম সাহেব একটা শূকর জবাই করলো। এরপরে এটা এই জমজমের পানি দিয়া ধুইয়া, জমজমের পানি দিয়া সিদ্ধ করে, এরপরে রান্না করে, এরপরে সবাই এক পিস করে খাইলো। হালাল না হারাম? হালাল হবে না? এত মেহনত করলাম, কাবাঘরের ইমাম দিয়ে জবাই করলাম, জমজমের পানি দিয়ে ধুইলাম, তাও হালাল হবে না? কেন হবে না? হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ কি? না না, আল্লাহ কইছে না।
আল্লাহ তো সব ধরনের হারাম বলছে, 3 ধরনের হারাম, যত হারাম আল্লাহই বলছে। কিন্তু হারামের প্রথম প্রকার হলো কি? এমন খাদ্য, হ্যাঁ 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 বলেন কি? জিনিসটাই হারাম। কি হারাম? আল্লাহ তো এই জিনিসটারই হারাম করছে, সুতরাং এটা হালাল হওয়ার কোনো চান্স নাই। যেমন পায়খানা জিনিসটাই কি? পেশাব জিনিসটাই, মদ জিনিসটাই। এখন এগুলারে কোনোভাবে মডিফাই করে কোনোভাবে হালাল বানানো যাবে? এখন আমার যুবক ভাইয়েরা, তরুণরা বিয়ের গায়ে হলুদে 31st নাইটে দেখবেন গিয়া ছোট ছোট ক্যান নিয়ে আসে। আনার পরে যদি বলা হয় কিরে তুই এটা আনছোস কে? এটা মদ খাওয়া হারাম। কে কইছে তোর মদ? তাহলে কি কয়? এটা বিয়ার। বিয়ারের মধ্যে একই এক না এটার মধ্যে 91% হলো ফলের জুস, 9% 7% মাত্র অ্যালকোহল। কথা কম না? আমি বলি 7% অ্যালকোহল আর 93% কি ফলের জুস, এই জন্য কি খাওয়া হালাল হয়ে গেছে? তাইলে তুমি এক কাজ করো, 93 বা 91% ফলের জুসের সাথে 7% অথবা 9% পেশাব মিলিয়ে দাও। মিশাইলে খাবে? কতক্ষণ খাবে? তাহলে 7% অ্যালকোহল মিশাইয়া তুমি 93% ফলের জুস খাচ্ছ, 7% ওই অ্যালকোহল মিশাইলে 93% ফলের জুস যেটা হালাল ছিল সেটা আর হালাল থাকবে না, কি হয়ে যাবে? তাইলে কারণ কি? কারণ ওই অ্যালকোহল জিনিসটাই হারাম। তাইলে হারামের প্রথম প্রকার কি? এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। বুঝতে পারছেন? ওইটারে কোনোভাবে কোনো উসিলা দিয়া, কোনোভাবে কোনো অজুহাত দিয়া খাওয়া হালাল বানানো যাবে না। এবার আসেন হারামের দ্বিতীয় প্রকার, এমন খাদ্য জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম। জিনিসটা কি? হালাল। হালাল কি কারণে হারাম? পদ্ধতির কারণে। মনে থাকবে কি কারণে হারাম? দ্বিতীয় নাম্বার হলো পদ্ধতির কারণে হারাম। প্রথমটা হলো কি? জিনিসটাই হারাম। দ্বিতীয়টা পদ্ধতির কারণে হারাম। এটা কেবল বলেন গরু খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? ছাগল খাওয়া মুসলমানের জন্য হালাল, মুরগি খাওয়া মুসলমানের জন্য হালাল। এখন ধরেন আপনার বাড়ির পাশে একজন হিন্দু থাকে, উদাহরণস্বরূপ কয়েকদিন আগে এখানে বন্যা হয়েছে, আপনার বাড়ি ছাদ 2 তলা, পাশে এক হিন্দু বাড়ি আছে, এই হিন্দুর ঘর হলো আপনার টিনের ঘর, বন্যায় ঘর তলাইছে না, উনি ঘরে থাকতে পারতেছে না, আপনি মানবতার খাতিরে প্রতিবেশীর হক আদায়ের জন্য ডাক দিয়া করিলেন, এই হিন্দু ভাই তোমার ঘর তো পানির তলায় গেছে, তুমি থাকবা কি? আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাদে আর থাকো, একটা ঘর দিলাম এখানে এসে থাকো। এমন উপকার আপনারা করছেন না? করেন নাই? করছে নাকি করে নাই? হ্যাঁ, আওয়াজ দিয়ে চুপচাপ থেকে একটু কষ্ট হয় আওয়াজ দিতে না, কিন্তু কথা বললে আপনাদের দিলের ভিতরে কথাগুলো মনে থাকবে, সেজন্য একটু জবাব দিবেন। এখন আপনি তারে বলছেন এসে আমার ঘরে থাকো, সে থাকছে, এখন পানি নেমে গেছে, সে তার বাড়িতে চলে গেছে, যাওয়ার কিছুদিন পরে তার বাড়িতে অনুষ্ঠানের মধ্যে মূর্তি পূজা হচ্ছে তাদের, এই পূজার মধ্যে তারা গরু তো আর খায় না, ছাগল একটা বলি দিছে, দিয়া সবাই ঠবাই কইরা কষ্ট পিস কইরা রান্না বান্না করে ঘরে বসছে খাইতে বসে তার মনে হইল আমার বিপদের দিনে আমার প্রতিবেশী আমার এত জায়গা দিয়া উপকার করলো, আর আমি এত মজার এই খাসির গোস্ত একা একা খাই, আমি তো কোনো নিমক হারাম হয়ে যাবো। সে মহাব্বত কইরা ভালোরে বুঝা এক বাটি ওই ছাগলের গোস্ত আপনার জন্য বাটিতে নিয়ে আপনার ঘরে এসে দিয়ে গেল খাইতে। বলেন তো মুসলমান, ওই ছাগলের গোস্ত আমার আপনার জন্য হালাল না হারাম? কেন? পদ্ধতিগত সমস্যার কারণে ছাগল জিনিসটা হালাল হওয়ার পরেও ওই ছাগলের গোস্ত আমার আপনার জন্য হালাল নাই, কি হয়ে গেছে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি। মালিক ডাক দিয়া বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়,
আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয় সেই পশু খাওয়া মুসলমানের জন্য হালাল নয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হবে ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। এখন ছাগল জিনিসটা যদিও হালাল কিন্তু জবাই হয়েছে সঠিক পদ্ধতিতে না ভুল পদ্ধতিতে? ভুল পদ্ধতিতে জবাই হয়েছে, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই হওয়া এইটা মুসলমানের জন্য সঠিক পদ্ধতি নয়, এইটা মুসলমানের জন্য ভুল পদ্ধতি। সুতরাং ছাগল জিনিসটা, মুরগি জিনিসটা যদিও হালাল ছিল কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে ভুল পদ্ধতিতে জবাই হওয়ার কারণে ওই হালাল আর হালাল নাই, পদ্ধতির সমস্যার কারণে এখন কি হয়ে গেছে? তাইলে হারামের দ্বিতীয় প্রকারও পাইলাম, হালাল জিনিস হারাম হয় কিসের সমস্যার কারণে? এবার আসেন হারামের তৃতীয় প্রকার, যেটা সবচেয়ে বেশি জরুরি, জিনিসটাও হালাল